হ্যালো এভরিওয়ান। তো আমি কিন্তু আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা পিসি বানাইছি, যেটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছি। তো সেটা আপনাদেরকে আমি খুলে কিন্তু দেখাইছি। এখন আমি আপনাদেরকে জানাবো যে হচ্ছে আমি আসলে কি কি কিনেছি, কোথা থেকে কিনেছি এবং আমার কত খরচ পড়লো, এই সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আজকে সব কিছু কিন্তু জানাবে আমার ভাই, যেহেতু ও আর কি সব কিছু করছে। আপনাদেরকে তো বললাম ও হচ্ছে মিস্ত্রি, সিঙ্গার, সব কিছু ও, তো যার কারণে ওই আর কি সব কিছু বলবে। তো শুরু করো। প্রথমে এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে মনিটর নিছি। মনিটর হচ্ছে ওয়ালটনের, এটা মডেল এখানে দেখা যাচ্ছে। এত বড় মডেল আমাদের সম্ভব না পড়া, ঠিক আছে। এটা হচ্ছে তো 22 ইঞ্চি, এটা সম্ভব না 21 ইঞ্চি। এটা 21 পয়েন্ট মানে 22 ইঞ্চি। হ্যাঁ 21 পয়েন্ট সামথিং। তো এটা হচ্ছে মনিটরের কি বেস্ট মনিটর এই দামের মধ্যে, ঠিক আছে। আর আপনাদেরকে মনিটরটা আমি দেখিয়ে দিচ্ছি। আর দাম হচ্ছে আমরা পরে বলতেছি। তো এই যে আপনাদেরকে আমি হচ্ছে ওয়ালটনের যে মনিটর সেটা দেখাচ্ছি। এই যে দেখুন ওয়ালটন আছে, বাট এখানে কিন্তু কোনো লোগো নাই ওয়ালটনের, যার কারণে আমার কাছে বেশি ভালো লাগছে। আর এই যে এরপর হচ্ছে এটা হচ্ছে কি যেন বলে কি যেন থামোট করো, পাওয়ার সাপ্লাই। সরি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে তোমার 80+ ব্রোঞ্জের। এটা 550 ওয়াটের, ঠিক আছে না। এটার দাম যত সম্ভবত দাম পরে বলতেছি, দাম পরে। আর এই হচ্ছে আমাদের কি যেন সিপিইউ, ঠিক আছে। সিপিইউ হচ্ছে Ryzen 5 7500F। এটা তো কোনো ইন্টিগ্রেটেড কোনো জিপিইউ থাকে না, এই জন্য আলাদা জিপিইউ কিনা লাগে। উইদাউট জিপিইউ পিসি চলবে না, এর জন্য জিপিইউ কিনছি আমরা। জিপিইউ দেখাই, this is the GPU. So this is the GPU, gaming GPU, editing GPU, ঠিক আছে। এটা হচ্ছে ARC P580। এটা হচ্ছে 12 GB GPU, ঠিক আছে। ভিতরে কিছু আছে, যদি সব কিছু লাগানো হয়ে গেছে খুলে দেখো। বাট ভিতরের যে প্যাকেজিং অনেক অস্থির, মানে প্রিমিয়াম কোয়ালিটি একদম। আবার রাখি আর মাদারবোর্ড আলটিমেট, ঠিক আছে। যেটা ছাড়া পুরো পিসি চলবে না। সেটা হচ্ছে গিগাবাইটের। এটা হচ্ছে B650MK। হ্যাঁ, এটা হচ্ছে এখানে পরবর্তী যদি আপডেট করা লাগে তাহলে এই মাদারবোর্ডের সাথে আবার অন্য প্রসেসরে আপডেট করতে পারবো। এবং এটাতে হচ্ছে টোটাল 4টা র্যাম স্লট আছে, যদি লাগে মতো তো। বাট এখানে 64 পর্যন্ত লাগানো, মানে 64 128 পর্যন্ত লাগানো যায়। আর সর্বোচ্চ তো 32 পর্যন্ত লাগাবে আপু, যেটা আপুর পিসি আপু জানে। আর কিছু আছে আর র্যাম তো খুলে লাগাই দিছি। বাট এটা হচ্ছে আর কি ক্রুশিয়ালের DDR5 র্যাম, যেটা হচ্ছে আর কি 6400 মেগাহার্টজ পর্যন্ত। এটা হচ্ছে ওভারক্লক করা যায় আর কি, XMP1 করে ওভারক্লক করা যায়। যারা জানে তারা জানে। আর কিছু না, এখন হচ্ছে পেন পিসি দেখে। তো এটা হচ্ছে মেন পিসি হচ্ছে এটা মনিটর। এটা হচ্ছে ওয়ালটনের 100 মনিটর। আর ভিতরে যদি দেখে, ভিতরে হচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। আর এটা হচ্ছে যে কি যেন বলে, এটা হচ্ছে যে মিস্ট্রি বক্সের X5 যত সম্ভবত। মিস্ট্রি বক্সের X5, এটা হচ্ছে কেসিং। যারা কেসিং নেবেন তারা হচ্ছে কেসিং নিতে পারে, বেস্ট অপশন। কম্প্যাক্ট সাইজের মধ্যে। আর মাদারবোর্ড এখানে দেখা যাচ্ছে। আর এভরিথিং ইজ ক্লিয়ার। আর বাট আফসোস আমাদের কাছে এখন নাই, নেট নাই, যার কারণে আমরা দেখাতে পারবো। আজকে সবকিছু আপনাদেরকে দেখালাম। আপনাদের কাছে আমার এই পিসি এবং এই সবকিছু কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আর বাকি সবকিছু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো আল্লাহ হাফেজ।